বন্ধুরা বংফিল ট্যারোটে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা অন্যতম রিকোয়েস্টেড রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। রিডিংটা থাম্বনেলে তোমরা দেখেছো যে রিডিংটা কি নিয়ে হবে। একবার বলে দিই যে রাশিফল অনুযায়ী, আমাদের বাংলায় রাশিফল অনুযায়ী তোমাদের জীবনে আগামী 2 মাস কি কি সুখবর আসতে চলেছে, ঠিক আছে? সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর। সেপ্টেম্বরে গণেশ পুজো, বিশ্বকর্মা পুজোর মানে যে ভাইবসটা যেটা থাকে সেটা, আর অক্টোবরে আমাদের বাঙালি শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো এইগুলো পড়ে। তো এই 2 মাস, ঠিক আছে, সেপ্টেম্বর আর অক্টোবর তোমাদের জীবনে কি কি সুখবর আসতে চলেছে সেই বিষয়ে আজকে রিডিং। আর সেটা রিডিংটা হচ্ছে রাশিফল অনুযায়ী। রাশিফল অনুযায়ী রিডিং এর জন্য প্রচুর রিকোয়েস্টেড পড়ে, সেই রিকোয়েস্ট অনুযায়ী আজকে রিডিংটা ভীষণ পজিটিভ ভাবে তোমরা আজকে রিডিংটা দেখবে। তো দুটো পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি, পাইল 1 আর পাইল 2। টাইম স্ট্যাম্প দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করে নাও বা যে কোনো একটা রাশি চয়েস করে নাও, যেটা তোমাদের রাশিফল, ঠিক আছে, বা তোমার পার্টনারের রাশিফল বা তোমার কাছের মানুষের রাশিফল, যেটা তোমাদের ইচ্ছা সেটা সেই হিসেবে তোমরা চয়েস করে নাও রিডিংটাকে। তারপরে আমি স্টার্ট করে দেবো পাইল 1 দিয়ে। চলো স্টার্ট করে দিচ্ছি তাহলে আজকে রিডিংটা দেখতে থাকো। পাইল 1 যারা মেষ, মিথুন, সিংহ, তুলা, ধনু, কুম্ভ, যাদের রাশিফল রিডিংটা তোমাদের জন্য। মেষ, মিথুন, সিংহ, তুলা, ধনু, কুম্ভ, এই 6টা রাশি যাদের মধ্যে একটি রাশি রিডিংটা তোমাদের জন্য। এটাকে আমি সাইডে রাখলাম। তো চলো দেখে নিই যে আগামী 2 মাস তোমাদের জীবনে কি কি সুখবর আসতে চলেছে, ঠিক আছে, সেই বিষয়ে আজকে রিডিংটা। লাভ লাইফেও তোমরা দেখতে পারো, ক্যারিয়ার লাইফেও তোমরা দেখতে পারো, ইভেন ম্যারেজ লাইফেও তোমরা দেখতে পারো, ঠিক আছে। 3 রকমের জীবনের সাথে আমি এই রিডিংটাকে নিয়ে এসেছি রাশিফল অনুযায়ী আগামী 2 মাস তোমাদের জীবনে কি কি সুখবর আসছে। টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই। যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো, ঠিক আছে। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। আর পার্সোনাল রিডিং এর জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিং এর জন্য বুকিং করতে পারো। এখানে আমি স্পেশালি কুম্ভ রাশির মানুষের কথা বলছি। যারা কুম্ভ রাশির মানুষ রিডিংটা তোমরা দেখছো, কুম্ভ রাশির মানুষের জীবনে একটু আপস অ্যান্ড ডাউন চলছে। রিসেন্ট আমি দেখতে পাচ্ছি কুম্ভ আর মেষ রাশির জীবনে একটু আপস অ্যান্ড ডাউন চলছে, কখনো ভালো হচ্ছে কখনো খারাপ হচ্ছে, কিন্তু বেশিরভাগটাই তোমাদের কিন্তু একটু প্রবলেমেটিক চলছে, ঠিক আছে। তো চলো দেখে নিই যে আগামী 2 মাস তোমাদের জীবনে কি কি সুখবর আসছে, ঠিক আছে, কি কি ভালো খবর আসছে। হ্যাঁ, এখানে প্রচুর যেসব মানুষরা তোমরা রিডিং যারা দেখছো না, প্রচুর পজিটিভ থট নিয়ে, পজিটিভ মাইন্ড নিয়ে রিডিংটাকে তোমরা দেখতে এসছো, কিন্তু স্পেশালি কুম্ভ রাশি মানুষের জীবনে একটু আপস অ্যান্ড ডাউন আমি দেখতে পাচ্ছি। মেষ রাশির জীবনে দেখছি কিন্তু সেটা হালকা, ঠিক আছে। চলো দেখে নিই যে কি কি সুখবর আসছে। Five of Wands, 6 of Pentacles, Queen of Pentacles, okay. अच्छा, Starrer Energy, अच्छा, Knight of Pentacles, अच्छा, King of Swords, okay, okay, 3 of Wands, Ace of Pentacles। আচ্ছা, একটু আমি মেজর আরকানা থেকে দেখব, মেজর আরকানা থেকে দেখি কি 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 হতে চলেছে, কি কি সুখবর আসছে। ফুলের এনার্জি, ওকে, স্টারের এনার্জি, এগেন ডেথ কার্ড, ওকে। তো প্রথমেই বলি যে যারা ক্যারিয়ার নিয়ে দেখছো, একটু আগেই বললাম যে কুম্ভ রাশির মানুষরা এখানে অনেকেই বিজনেসম্যান দেখতে পাচ্ছি, অনেকেই এখানে বিজনেসম্যান দেখতে পাচ্ছি। বিজনেসে অনেক দিন যাবত, আগামী 5 বছর যাবত আমি দেখতে পাচ্ছি তোমাদের এই বিজনেসে বা তোমাদের এই ক্যারিয়ারে, প্রিভিয়াস 5 বছর আগের থেকে আমি দেখতে পাচ্ছি তোমাদের ক্যারিয়ারে একটু আপস অ্যান্ড ডাউন চলছে। কিছু মানুষের নিজস্ব দোকান, নিজস্ব বাড়ি বিক্রি করে দিতে হয়েছে এই ক্যারিয়ারে। তোমাদের টাকা পয়সার
অর্থনৈতিক আপস অ্যান্ড ডাউনসের জন্য কুম্ভ রাশির মানুষকে স্পেশালি বলছি, এখানে ইভেন আদার্স রাশির মানুষকেও বলছি, ঠিক আছে। একটু অর্থনৈতিক দিক থেকে তোমরা অনেক বেশি মানে লো ভার্সানে চলছো, ঠিক আছে। অর্থনৈতিক দিক থেকে তোমাদের অবস্থা কিন্তু একটু মানে একটু নিচস্ত আছে। টাকা পয়সার হয়তো সমস্যা দেখা দিয়েছিল আগামী 5 বছর আগে। কিছু মানুষের সাথে তোমাদের কিন্তু সম্পর্ক খারাপ হয়ে গেছিল এই ক্যারিয়ারের জন্য হয়তো কিছু মানুষের সাথে তোমাদের সম্পর্ক খারাপ হয়ে গেছিল। যাদেরকে তুমি এককালে হেল্প করেছো তাদের থেকে তুমি কিন্তু বিনিময়ে তুমি হেল্প পাওনি, তুমি সেখান থেকে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড। যারা এই রিডিংটা দেখছো, মেষ, মিথুন, সিংহ, তুলা, ধনু, কুম্ভ, যাদেরকে তুমি হেল্প করেছো তারা এখন তোমাকে হেল্প করতে নারাজ। গত মানে আমি দেখতে পাচ্ছি 5 বছর আগের থেকেই তোমাদের এই প্রবলেমটা ঢুকেছে। এই প্রবলেমটা কিন্তু তোমাদের আগে ছিল না, 5 বছর আগের থেকে তোমাদের এই প্রবলেমটা তোমাদের জীবনে ঢুকেছে। কিন্তু রাইট নাও তোমাদের লাইফে কিন্তু আনএক্সপেক্টেড মানি আসছে। তোমরা ক্যারিয়ার নিয়ে বেশি ভাবছো, নিজেদের জব, নিজেদের বিজনেস হারিয়ে, ঠিক আছে, নিজেদের বিজনেস হারিয়েছো, সেখান থেকে দাঁড়িয়ে জবও হারিয়েছো কিছু মানুষ। এখন আমি দেখতে পাচ্ছি তোমরা তোমাদের ক্যারিয়ারের উপর ফোকাস করছো, তোমরা তোমাদের অর্থনৈতিক জায়গাটা স্টেবল করার চেষ্টা করছো, ঠিক আছে। প্রচুর হিলিং প্রসেস চলছে তোমাদের মধ্যে, ম্যানিফেস্ট করছো, ইউনিভার্সের কাছে বারবার ম্যানিফেস্ট করছো, মানত করছো, হ্যাঁ, তোমাদের ক্যারিয়ারটাকে স্টেবল করার জন্য মানত করছো, ম্যানিফেস্ট করছো, হ্যাঁ। তার সাথে সাথে পজিটিভ হওয়ার চেষ্টা করছো। প্রচুর নেগেটিভিটি দেখতে পাচ্ছি মেষ, সিংহ, তুলা, ধনু, কুম্ভ, এইসব মানুষের জীবনে কিন্তু আমি দেখতে পাচ্ছি খুব নেগেটিভিটি চলে এসছে, হ্যাঁ। যারা রিলেশনশিপগত দেখছো সেক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি যারা প্রচুর মানুষের এখানে কিন্তু সম্পর্ক কিন্তু এই অর্থনৈতিক মানে রিলেটেড প্রবলেমের জন্যই কিন্তু তোমাদের রিলেশন কিন্তু খারাপ হয়ে গেছে। যারা স্বামী স্ত্রী একসাথে ছিলে তাদেরও কিন্তু এই অর্থনৈতিক জায়গার জন্য কিন্তু তোমাদের ডিভোর্স হয়ে গেছে বা ডিভোর্সের দোরগোড়ায় পৌঁছে গেছো। বা কিছু মানুষের এখানে দেখতে পাচ্ছি পুরোপুরি পার্টনারের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশন। তুমি যেই মানুষটাকে ভালোবাসতে ভেবেছিলে এই মানুষটা তোমার পাশে থাকবে, কিন্তু তোমার ক্যারিয়ার যেহেতু স্টেবল নয় সেহেতু এই মানুষটা তোমাকে ছেড়ে অন্য মানুষের কাছে চলে গেছে, এইরকম এনার্জি আমি দেখতে পাচ্ছি। কিন্তু রাইট নাও যেটা ঘটতে যেটা চলেছে সেটা হচ্ছে ফুলের এনার্জি। এখানে কিন্তু ভীষণভাবে পজিটিভ, তার সাথে ডেথ কার্ড, দুটো জায়গায় কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি নিউ বিগিনিং, ডাবল নিউ বিগিনিং এর এনার্জি, মানে রিভার্সে কার্ড এসছে, নিউ বিগিনিং এর কার্ড কিন্তু রিভার্সে এসছে। আমি দেখতে পাচ্ছি নতুন করে সূচনা হতে চলেছে তোমাদের জীবনে। আগামী 2 মাসে তোমাদের লাইফে কিন্তু নিউ বিগিনিং হতে চলেছে। যারা ম্যানিফেস্ট করছো তারা কিন্তু প্রচুর ম্যানিফেস্ট করো, তোমাদের আশা পূর্ণ হতে চলেছে, ঠিক আছে, রিনিউয়াল হতে চলেছে। যেই জিনিসটা তোমাদের আটকে ছিল, যেই বাধা পেয়েছিলে, যেই কর্মে যেই তোমাদের বাধা ছিল, সেই বাধাটা কিন্তু তোমাদের চলে যাচ্ছে। এখানে সেই বাধাটা তোমাদের কিন্তু চলে যাচ্ছে। ক্রিয়েটিভিটি অ্যান্ড ইন্সপিরেশন, কিছু মানুষের কাছ থেকে না তোমরা ইন্সপায়ার্ড হচ্ছ, ঠিক আছে। এখানে অনেক মানুষ আমি দেখতে পাচ্ছি যারা রিডিং যারা দেখছো তারা কিন্তু সোশ্যাল ইনফ্লুয়েন্সার, ঠিক আছে, দেখতে পাচ্ছি, বা সোশ্যালি কোনো ওয়ার্ক করতে ভালোবাসো, ঠিক আছে, সামাজিক কোনো কাজ করতে ভালোবাসো, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমাদের উন্নতির একটা যোগ, হিলিং হচ্ছে, প্রচুর হিল হচ্ছ, ঠিক আছে। ভেতর থেকে তোমাদের কিন্তু একটা নিজস্ব একটা শক্তি এখান থেকে পাচ্ছ। যারা মেষ, মিথুন, সিংহ, তুলা, ধনু, কুম্ভ রাশির মানুষ আমি এখানে দেখতে পাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট হয়েছো, নিজের কর্মের প্রতি আগ্রহ বেড়েছে, নিজের ক্যারিয়ারের প্রতি ফোকাস বেড়েছে, তার সঙ্গে সঙ্গে তোমাদের অর্থনৈতিক আনএক্সপেক্টেড মানির যোগ, ক্যারিয়ারের দিকে তোমাদের স্টেবল এনার্জি প্রচুর। এখানে প্রচুর ক্যারিয়ার রিলেটেড মানুষ এখানে রিডিংটা তোমরা দেখছো, ঠিক আছে। প্রচুর সিরিয়াস হয়েছো, ঠিক আছে, কিছু মানুষ পেয়েছো যারা তোমাকে না কাজের দিক থেকে প্রচুর ইন্সপায়ার করে। মেষ, মিথুন, সিংহ, তুলা, ধনু, কুম্ভ রাশির মানুষের না প্রচুর এমন কোনো বন্ধু বা এমন কোনো ওয়ার্কার পেয়েছো যারা কিন্তু তোমাকে অনেক কাজে, তোমার এই কর্মের দিক থেকে কিন্তু অনেক বেশি হেল্প করে, ইভেন তোমাদের পার্সোনাল লাইফেও কিন্তু অনেক বেশি হেল্প করে, ঠিক আছে। কিছু ভালো বন্ধু আছে যারা কিন্তু মানে তোমাকে কিন্তু ভালো দিকেই কিন্তু নিয়ে যাচ্ছে, ঠিক আছে, ভালো দিকে কিন্তু নিয়ে যাচ্ছে, তোমার ক্যারিয়ারের দিকে কিন্তু তোমার ক্যারিয়ারটা কিন্তু মানে স্টেবল করার কথা কিন্তু ভাবছে। হয়তো তোমার মনে হচ্ছে যে আমার ফ্রেন্ড হয়তো আমার ক্যারিয়ারের দিকে হয়তো বেশি ফোকাস, হয়তো আমার ক্যারিয়ারটা হয়তো বেশি ভাবছে, কিন্তু না, এই মানুষটাই কিন্তু তোমার জীবনে কিন্তু শ্রেষ্ঠ মানুষ, যেই মানুষটা তোমাকে ক্যারিয়ারের দিকে বারবার তোমাকে নিয়ে যাচ্ছে। কিছু ভালো মানুষ হয়তো তুমি জীবনে পেয়েছো, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো না,
পার্টনার যারা নৌকা, তারা না নতুন কোনো মানুষ জীবনে এসছে তোমাদের, ঠিক আছে? কোনো মানুষ হয়তো তোমাদের জীবনে এসছে, সেই মানুষটা হয়তো অনেক বেশি তোমার প্রতি অনেক বেশি ফোকাস করে, ঠিক আছে? তোমার ভালো মন্দ অনেক বেশি বোঝে, ঠিক আছে? তুমি হয়তো তার কাছে কিন্তু হয়তো সেফ ফিল করো, ঠিক আছে? সেই মানুষটাও কিন্তু তোমার জীবনে আমি এখানে দেখতে পাচ্ছি আছে। সেই মানুষটাও তোমাকে অনেক বেশি ইন্সপায়ার করে, তোমার ক্যারিয়ারটা কি করে স্টেবল হবে, তোমার পার্সোনাল লাইফটা কি করে স্টেবল হবে। এখানে দেখতে পাচ্ছি সম্পর্ক খারাপ হয়ে গেছে, হ্যাঁ, কিছু মানুষের সাথে তোমাদের সম্পর্ক খারাপ হয়ে গেছে। সেই মানুষগুলোর সাথে তোমাদের সম্পর্ক ঠিক করার দরকার নেই, কারণ তুমি যত তাদের সাথে মিশবে তত তুমি ডিমোটিভেট হবে, তত তুমি পিছিয়ে পড়বে। তুমি আগের দিকে এগাও, ঠিক আছে? তুমি আগের দিকে এগাও। ইউনিভার্স তোমাকে এখানে নতুন মানুষের দিকে এগানোর কথা বলছে। 7 অফ পেন্টিকলসের এনার্জি, প্রচুর কাজের প্রতি ফোকাস বেড়েছে, প্রচুর কাজের প্রতি ফোকাস বেড়েছে। মানে কি বলবো এখানে, মানে বুঝতে পেরেছো, হ্যাঁ, কোথার থেকে তোমরা কিছু মানুষ না নিজের প্রিভিয়াস যে কাজের প্রতি, যেটা প্রিভিয়াস লাইফের প্রতি না তোমাদের একটু গিল্টি আছে, ঠিক আছে? একটু গিল্টি ফিল করো যে আমি এই ভুলটা করেছি, আমি এই জায়গাটা করেছি, ঠিক আছে? আমার এখানেই ভুল হয়েছে, হ্যাঁ, পুরোনো মেমোরিজের কথা ভাবো, ইভেন গিল্টি ফিল করো, ঠিক আছে? তুমি তোমার নিজের ভুলটা তুমি বুঝতে পেরেছো। এখানে যারা পাইল 1 দেখছো, তার সাথে সাথে তোমরা এখানে পাচ্ছ হচ্ছে জাস্টিস। এই যে তুলা রাশির মানুষের এখানে প্রচুর এনার্জি আমি দেখতে পাচ্ছি, তার সাথে সাথে 4 অফ কাপসের এনার্জি। এখন তোমরা শুধুমাত্র তোমাদের এখন লক্ষ্য শুধুমাত্র এইটা নয় যে আমি জীবনে লাভ করব, বিয়ে করব, ঠিক আছে, বা ম্যারেজ লাইফটাকে খুব ভালো করে কাটাবো। এখন তোমাদের মানে প্রকৃত মূল ইচ্ছা হচ্ছে যে তোমরা ফোকাস করছো, তোমরা কোনো একটা জায়গার প্রতি তোমাদের একটা ফোকাস বেড়েছে, তোমাদের কর্মের প্রতি তোমাদের ফোকাস বেড়েছে। যারা এতদিন কর্মের প্রতি ফোকাসটা প্রচুর ছিল, তাদের আমি দেখতে পাচ্ছি সম্পর্কের দিক থেকেও তোমাদের ফোকাস কিন্তু বেড়েছে, ঠিক আছে? বেশিরভাগ মানুষের কর্মের দিক থেকেই ফোকাস আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ। এখানে কিছু মানুষ দেখতে পাচ্ছি ভীষণ স্টাইলিশ, ভীষণ স্বাধীন চেতা, ঠিক আছে? স্বাধীন চেতা, স্টাইলিশ, নিজের মতন থাকতে তোমরা ভালোবাসো, নিজের প্রতি একটা সেলফ কনফিডেন্ট তোমাদের কিন্তু আছে, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। কিন্তু কোথাও না কোথাও এই জায়গাটা, এই সেলফ কনফিডেন্টটা তোমাদের হারিয়ে গেছিল, তোমাদের এই অর্থনৈতিক লাইফের জন্যই তোমাদের হারিয়ে গেছিল। তো আনএক্সপেক্টেড মানি আমি এখানে প্রচুর দেখতে পাচ্ছি। আগামী 2 মাসের মধ্যে তোমাদের জীবনে কিন্তু প্রচুর অর্থ আসতে চলেছে, ঠিক আছে? ভালোবাসা আসতে চলেছে, যেটা তুমি হারিয়ে ফেলেছো সেই জিনিসটা তোমাদের জীবনে কিন্তু আসতে চলেছে। এখানে হয়েছে পেজ অফ পেন্টিকলসের এনার্জি, ঠিক আছে? ওই যে বললাম, নিজের প্রতি ফোকাস বাড়ছে, সেলফ লাভের এনার্জি বাড়ছে, কিং অফ পেন্টিকলসের এনার্জি বাড়ছে, মেমোরিজগুলো ভাবছো, ঠিক আছে? প্রচুর পুরনো লাইফের কথা চিন্তা ভাবনা করো, তার সাথে সাথে নতুন রাস্তা, দা হাইরোফ্যান্টের এনার্জি, বিগ ইয়েস, ঠিক আছে? নতুন রাস্তা, নতুন দিক তোমাদের জন্য ওপেন হচ্ছে, ঠিক আছে? নতুন রাস্তা তোমাদের জন্য ওপেন হচ্ছে। যে ব্লকেজগুলো ছিল না, সেই ব্লকেজগুলো কিন্তু সরে যাচ্ছে, ঠিক আছে? লাইফে যে অবস্টেকালগুলো ছিল, সেই অবস্টেকালগুলো কিন্তু সরে যাচ্ছে। এই মেষ, মিথুন, সিংহ, তুলা, ধনু, কুম্ভ রাশির নতুন কিন্তু রাস্তা পাচ্ছ, ঠিক আছে? নতুন কর্মের উদ্যোগ পাচ্ছ, নতুন কর্মের যোগ হয়েছে, ঠিক আছে? নতুন কিছু পেয়ে তোমরা কিন্তু অনেক বেশি হ্যাপি ফিল করছো, সেফ ফিল করছো, ঠিক আছে? যেটা ছিল না সেটার জন্য প্রচুর চিন্তা ভাবনা করেছো, প্রচুর ম্যানিফেস্ট করেছো, প্রচুর হিল হয়েছো। সেখান থেকে দাঁড়িয়ে ইউনিভার্স কিন্তু তোমাদের কিন্তু একটা সুখের হাসি দিচ্ছে, ঠিক আছে? সুখের মুখ দেখাচ্ছে। তো এটাকে ইউনিভার্স বলছে আমি যেটাকে দিচ্ছি সেটাকে তুমি হাতে তুলে নিচ্ছ, ঠিক আছে? তোমরা এই হাতে তুলে নিচ্ছ। ভগবানের ইচ্ছাটাকে তোমরা অনেক বেশি গ্র্যান্টেড ভাবো, ঠিক আছে? ভগবান তোমরা এখানে অনেক এইরকম মানুষ আমি দেখছি যে সবসময় এই জিনিসটা ভাবো যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে, ভগবান যেটা করবে সেটা হয়তো ভালোর জন্যই করছে এবং ভালোর জন্যই করবে। ভীষণ স্পিরিচুয়াল, এখানে যারা রিডিং যারা দেখছো ভীষণ স্পিরিচুয়াল, ঠিক আছে? 5 অফ সোর্সের এনার্জি, কিছু নেগেটিভ পার্সন তোমাদের জীবনে কিন্তু এখনো চেষ্টা করবে তোমাদের ক্ষতি করা, কিন্তু তুমি তাদের দিকে ফোকাস না দিয়ে তুমি নিজের কাজের উপর ফোকাস দাও। 5 অফ সোর্সের এখানে এনার্জি, কুইন অফ কাপসের এনার্জি, তুমি নিজে হিলড হচ্ছ, তোমার জীবনে তোমার যেটা পাও না সেটা তুমি অবশ্যই পাবে, ঠিক আছে? এখন কিন্তু সেটাই মানে সেটারই সঠিক সময়, ঠিক আছে? তোমাদের ম্যানিফেস্টেশন এখানে পূর্ণ হচ্ছে, সম্পর্কের দিক থেকেও ম্যানিফেস্টেশন যা তোমরা করেছো সেক্ষেত্রেও তোমাদের পূর্ণতা পাচ্ছে। তার সাথে সাথে এখানে তোমাদের ক্যারিয়ারের দিক থেকে তো প্রচুর পূর্ণতা, মানে যে জায়গাগুলো তোমাদের ঘাটতি ছিল, ক্যারিয়ারে যে জায়গাগুলো তোমাদের ঘাটতি ছিল, সেই ঘাটতিটা তোমাদের মিটছে, ঠিক আছে? সেই ঘাটতিটা তোমাদের মিটছে।
নিজেকে নিয়ে অনেক বেশি ভাবছো। এতদিন মানুষকে নিয়ে ভেবেছো যে আমি লোকের হেল্প করেছি, লোককে সাহায্য করেছি, কিন্তু বিনিময়ে নিজে সাহায্য পাইনি। এখন এই যে সেলফ লাভটা না তোমাদের মধ্যে খুব বেড়ে গেছে। সেই সেলফ লাভটা যেহেতু বেড়ে গেছে, ইউনিভার্স আগে তোমাদেরকে বলে, মানে প্রত্যেকটা মানুষই ইউনিভার্স একটাই কথা বলে, আগে নিজেকে ভালোবাসো। আমরাও দেখবে কথায় এই কথাটাই বলি যে আগে নিজেকে ভালোবাসে, সে অন্যকেও ভালোবাসে। সেই জিনিসটাই তোমাদের মধ্যে হয়েছে। আগে তুমি নিজেকে ভালোবাসছো, তারপরে তুমি অন্যকে ভালোবাসবে। এই মানুষ তুমি চিনতে শিখেছো। মানুষ ঠকে চিনতে শেখে, তো তোমরাও সেরকম ঠকে চিনতে শিখেছো। এই ঠকে যাওয়া মানুষ এখানে যারা রিডিং দিয়েছো না, তারা প্রিভিয়াসে প্রচুর ঠকেছো। খালি দিয়ে গেছো, রিটার্নে কিছু পাওনি। খালি দিয়ে গেছো। যতবারই মানুষের তোমার ভালোবাসার মানুষ হোক, তোমার কাছের মানুষ হোক, তোমার হাজবেন্ড হোক, তোমার ওয়াইফ হোক, তোমার প্যারেন্টস হোক, বা হোয়াট এভার, যারাই তোমার জীবনে খালি চেয়েছে, তুমি খালি দিয়ে গেছো, কিন্তু তুমি জীবনে কিন্তু কিছু পাওনি। এখন ইউনিভার্স তোমাকে পাওয়াচ্ছে, কেননা এখন তোমার সেলফ লাভের এনার্জিটা এখানে বেড়েছে, সেলফ লাভের ক্ষমতাটা তোমার এখানে বেড়েছে। তাই জন্য ইউনিভার্স এখন চেষ্টা করছে, ইভেন পুরোপুরি ইউনিভার্স কিন্তু তোমার কি করে ভালো হয় সেই দিকে কিন্তু ইউনিভার্সের ফোকাস বেড়েছে। ঠিক আছে, ইউনিভার্স কিন্তু এখন তোমার জন্য বেশি চিন্তা করছে। ঠিক আছে, ইউনিভার্স এতদিন খালি তোমাকে বলছিল যে তুমি নিজের কথা ভাবো। তুমি নিজের কথা কেন ভাবছো না? তুমি যতক্ষণ নিজের কথা ভাববে না, ততক্ষণ তুমি হিলড হবে না, ততক্ষণ তুমি কিছু পাবেও না, নিউ বিগিনিংও হবে না। এখন যেহেতু তুমি নিজের কথা বেশি ভাবছো, তাই জন্য তোমার জীবনে নিউ বিগিনিং হচ্ছে। ঠিক আছে, অ্যাডভেঞ্চার, ওপেন টু লার্ন, অনেক কিছু শিখেছো। জীবন তোমাকে অনেক কিছু শিখিয়েছে, আরও তুমি অনেক কিছু শিখতে পারবে। সেটা তুমি নিজের দ্বারাই শিখতে পারবে। তোমার নিজের ভুলগুলো তুমি এবার বুঝতে পারবে, ইভেন বুঝতেও পেরেছো। এবার যেটা করবে তুমি তোমার নিজের জন্যই করবে। ঠিক আছে, এই যে সুখবরটা, এই যে ভালো গুড নিউজটা, এটা কিন্তু ভীষণ পজিটিভ একটা এনার্জি। ঠিক আছে, মেষ, মিথুন, সিংহ, তুলা, ধনু, এদের জীবনে কিন্তু এই পসিবিলিটিটা আসার কিন্তু খুব দরকার ছিল। ঠিক আছে, এতদিনের যে ক্ষমতাটা, যেই জায়গাটা, সেটা কিন্তু তোমাদের আসার দরকার ছিল। ওকে, তো চলো আমি একটুখানি হিন্দু কার্ড অনুযায়ী একটু গাইডেন্স দেখে দিই হিন্দু কার্ড অনুযায়ী ইউনিভার্স তোমাদেরকে কি বলতে চাইছে। সেটা হচ্ছে চিত্রামণি কালী, যিনি বলছেন যে ব্লেসিং অফ ভিক্টরি ওভার এনিমিস। এই যে বললাম, শত্রুকে তোমরা হারাচ্ছ। ঠিক আছে, শত্রুকে হারিয়ে শত্রুকে দমন তোমরা করতে পারছো। ঠিক আছে, ভিক্টরি হচ্ছে তোমাদের কিন্তু ভিক্টরি, তোমরা কিন্তু জিতছো। ঠিক আছে, যে বললাম প্রচুর শত্রুতা করেছে মানুষ জীবনে, তুমি কিছু পাওনি। সেখান থেকে চিন্তামণি কালী তোমাকে নিয়ে বেশি চিন্তা করছে। তার মানে বুঝতে পারছো তো, মা চিন্তামণি কালী, এই যে বললাম ইউনিভার্স এখন তোমার কথা ভাবছে, তোমার দিকে এনার্জি দিচ্ছে। সেই জন্যই বলছি ব্লেসিং অফ ভিক্টরি ওভার এনিমিস। ঠিক আছে, মানে জিতছো নিজের শত্রুর দ্বারা, মানে শত্রুকে হারিয়ে তুমি জিতছো। ঠিক আছে, শত্রু তোমাকে হারাতে আর পারবে না। এবার তুমি শত্রুকে হারাচ্ছ, তুমি তোমার কথা ভাবছো, ইউনিভার্স তোমার কথা চিন্তা করছে, ইউনিভার্স তোমাকে চারিদিক থেকে তোমাকে কিন্তু জেতাচ্ছে। আরেকটি কার্ড নেবো, সেটা হচ্ছে হনুমানজি। প্রচুর শক্তি পাচ্ছ, স্ট্রেংথের এনার্জি। ঠিক আছে, যেহেতু বললাম সিংহ রাশির এনার্জি, স্ট্রেংথের এনার্জি, ব্লেসিং অফ স্ট্রেংথ অ্যান্ড প্রোটেকশন, নিজেকে প্রচুর প্রোটেক্ট করতে পারছো। ঠিক আছে, তার সাথে সাথে মহাদেবজিও আছে, যে এখানে মহাদেব ভোলে বাবাও আছে, এখানে হনুমানজিও আছে। তো বজরংবলী তো জানো আমাদের স্ট্রেংথ দেয়। সেই সিংহ রাশির এনার্জির মানুষের রিডিংটা যেহেতু তোমরা দেখছো, তো স্ট্রেংথ পাচ্ছ, শক্তি পাচ্ছ। ঠিক আছে, নিজেদের স্পিরিচুয়ালি হচ্ছে, যে বললাম প্রচুর স্পিরিচুয়াল, আরো বেশি স্পিরিচুয়াল হচ্ছে। ওকে, তো চলো এই হলো পাইল 1 এর রিডিংটা। এবার দেখবো পাইল 2 এর রিডিংটা। 2 যারা বৃষ, কর্কট, কন্যা, বৃশ্চিক, মকর, মীন যারা করেছো, রিডিংটা তোমাদের জন্য। তো চলো দেখে নিই আগামী 2 মাসে তোমাদের জীবনে কি সুখবর আসতে চলেছে। ঠিক আছে, কি সুখবর আসতে চলেছে যারা বৃষ, কর্কট, বৃশ্চিক, মকর, মীন। ঠিক আছে, বেশিরভাগই ওয়াটার সাইনের এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। বেশিরভাগই এখানে ওয়াটার সাইনের এনার্জির মানুষের এনার্জি দেখতে পাচ্ছি। ওকে, তো চলো দেখে নিই যে কি সুখবর আসতে চলেছে। হ্যাঁ, কি সুখবর আসতে চলেছে। কিছু ভালো বন্ধু পাচ্ছ। ঠিক আছে, সেম এজের কিছু বন্ধু হয়েছে আমি দেখতে পাচ্ছি, সেম এজের নতুন কোনো বন্ধু হয়েছে। সেম এজের যারা রয়েছে না, তাদের থেকে তুমি অনেক পজিটিভিটি পাচ্ছ। পাইল 2 সিলেক্ট যারা করেছো, তাদের কিন্তু সেম এজের কিছু বন্ধু হয়েছে যারা রিসেন্ট তোমার। ঠিক আছে, হয়তো নতুন কোনো কলেজে অ্যাডমিশন নিয়েছো বা অ্যাডমিশন নেবে, সেখান থেকে আমি দেখতে পাচ্ছি সেম এজের অনেক বন্ধু, তাদের থেকে তুমি অনেক কিছু শিখছো। ঠিক আছে, শিখেছো, ইভেন পজিটিভ এনার্জি পেয়েছো। হ্যাঁ, সেগুলো নিজের ওপর অ্যাপ্লাই করতে চাইছো। হ্যাঁ, যেগুলো জানতে না সেগুলো নতুন করে জানছো, শিখছো, বুঝছো। হ্যাঁ, পাইল 2 সিলেক্ট যারা করেছো। ঠিক আছে,
টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু দেখবে ততটুকুই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই তোমরা দেখতে কিন্তু পারো। ওকে, তার সাথে সাথে এটা কিন্তু পার্সোনাল রিডিং নয়। পার্সোনাল রিডিং এর জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিং এর জন্য বুকিং করতে পারো। তো চলো দেখে নি যে কি কি সুখবর আসতে চলেছে, লাভ, ক্যারিয়ার, ম্যারেজে কি কি সুখবর আসতে চলেছে। যারা পাইল 2 সিলেক্ট করেছো, বৃষ, কর্কট, কন্যা, বৃশ্চিক, মকর, মীন। ওকে, প্লিজ ডিভাইন গাইড মি, 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 প্লিজ ডিভাইন গাইড মি। Knight of Wands, 7 of Pentacles, 3 of Wands। এক্ষুনি বললাম যে কিছু সেম এজের কিছু মানুষ তোমাদের জীবনে এসছে, যারা অনেক কিছু শেখাচ্ছে তোমাকে, অনেক কিছু জানাচ্ছে, যেগুলো তুমি জানো না সেগুলো তুমি জানছো। দ্য এমপ্রেসের এনার্জি, 5 অফ সোর্সের এনার্জি, ইস অফ সোর্সের এনার্জি, 10 অফ সোর্সের এনার্জি, ইস অফ কাপ। ওকে, সান। ওকে, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, যারা পাইল 2 সিলেক্ট করেছো। এখানে না ফায়ার সাইনের মানুষও আমি দেখতে পাচ্ছি না, তোমরা রিডিংটা কিন্তু দেখছো। ফায়ার সাইনের কিছু মানুষ তোমরা রিডিংটা দেখছো, ওয়াটার সাইনের মানুষও রিডিং তোমরা দেখছোই। ওকে, পাইল 2 সিলেক্ট যারা করেছো না, এখানে আমি দেখছি ভীষণ ছটপটে তোমরা, ভীষণ ছটপটে টাইপের এনার্জির মানুষ তোমরা রিডিংটা দেখছো। 3 অফ পেন্টিকলসের এনার্জি, এই 7 অফ পেন্টিকলসের এনার্জি, তার সাথে সাথে এস অফ সোর্স, 5 অফ সোর্স, দ্য এমপ্রেস। ঠিক আছে, এখানে না খুব প্যাম্পার্ড রিডিংটা যারা দেখছো না, ভীষণ প্যাম্পার্ড। হ্যাঁ, রিডিং যারা দেখছো তারা ভীষণ প্যাম্পার্ড, ফ্যামিলি থেকে অনেক বেশি প্যাম্পার্ড। হয়তো প্রচুর সাপোর্টিভ পার্সন আছে তোমার ফ্যামিলিতে, প্রচুর সাপোর্টিভ, হয়তো মা বাবা। ঠিক আছে, যারা রিডিংটা যারা দেখছো না তারা ফ্যামিলিতে হয়তো 3 জন মেম্বার হতে পারো, কিন্তু খুব সাপোর্টিভ। ঠিক আছে, ভীষণ সাপোর্টিভ। ক্যারিয়ার ওরিয়েন্টেড প্রচুর পাইল 2 রিডিংটা যারা দেখছো। হ্যাঁ, পাইল 2 রিডিংটা যারা দেখছো, ক্যারিয়ার ওরিয়েন্টেড প্রচুর কিছু মানুষ আছে। ঠিক আছে, যারা হিডেন শত্রু আছে। হ্যাঁ, পাইল 2 কিন্তু অনেক বেশি হিডেন শত্রু আছে, মানে তুমি বুঝতে পারো না যে তাদের অ্যাকচুয়ালি তাদের লোভটা কোথায়। ঠিক আছে, বা তারা অ্যাকচুয়ালি তোমাকে কোন জায়গাটা হ্যারাসমেন্ট করলে তুমি মানে তোমার জীবনে তারা কিছু চেঞ্জেস আনতে পারবে, সেই মানুষগুলো কিন্তু তোমার দুর্বলতাটা কিন্তু জানে। ঠিক আছে, বা সেই মানুষটা কিন্তু জানে যে তুমি কোন জিনিসটা তুমি জানো না। ঠিক আছে, তো তারা তোমাকে সেই জায়গাটায় বেশি করে পুশ করে, সেই জায়গাটাই তোমাকে অনেক বেশি পুশ করে। লেট নাইট জাগো অনেক বেশি মানুষ, মানে লেট নাইটে অফিস করো। ঠিক আছে, অফিস করছো, এরকম মানুষ আমি দেখতে পাচ্ছি প্রচুর এখানে। কিছু মানুষ এখানে নিজের পায়ে মাল্টিপল কাজ করো। ঠিক আছে, মাল্টিপল কাজ করো, অফিসও করো, ইভেন নিজের কিছু উইশ যেগুলো তোমরা শিখেছো। ঠিক আছে, কিছু ক্রিয়েটিভ কোনো কাজ শিখেছো, হয়তো মেকআপ শিখেছো, নেল আর্ট শিখেছো। ঠিক আছে, বা কিছু ড্রয়িং শিখেছো। হ্যাঁ, নিজে যে সোশ্যাল কোনো কাজ হয়তো শিখেছো, সেইগুলো তোমরা এক্সট্রা কিন্তু কাজের সাথে কিন্তু করো। হ্যাঁ, সেখান থেকেই তোমাদের যারা থার্ড পার্টি যারা রয়েছে, তোমাদের জীবনে থার্ড পার্টি যারা রয়েছে, তারা কিন্তু একটু হিডেন শত্রু। আমি এখানে দেখতে পাচ্ছি হিডেন শত্রু। যখনই তোমাদের জীবনে ভালো কিছু তোমরা মনে করো যে এই আমাদের জীবনে এবার আমাদের হয়তো ভালো কিছু ঘটবে, সেই মুহূর্তে কিন্তু এই মানুষগুলো কিন্তু তোমার জীবনে কিন্তু ক্ষতি করার চেষ্টা করে। ঠিক আছে, ক্ষতি করার চেষ্টা করে। রিসেন্ট বিয়ে করেছো এরকম মানুষও আমি দেখতে পাচ্ছি, যারা পাইল 2 সিলেক্ট করেছো। ঠিক আছে, রিসেন্ট বিয়ে করেছো, লাইক 1 বছর হয়েছে বা 1 বছর হয়নি এখনো, এরকম। রিসেন্ট এমপ্রেসের এনার্জি আমি দেখতে পাচ্ছি, রিসেন্ট বিয়ে করেছো। হ্যাঁ,
তোমাদের এই যে তোমাদের যে নিজের পায়ে দাঁড়ানো বা নিজের কথা যে ভাবা, ঠিক আছে, নিজের প্রতি যে একটা কনফিডেন্ট, এইটা না তোমাদেরকে দেখে অনেকে না জেলাস ফিল করে, অনেকে হিংসা করে তোমাকে দেখে। তোমার এই কামিয়াবি দেখে কিন্তু অনেক মানুষ আছে যারা হিংসা করে, ঠিক আছে। এটা মানে এই জিনিসটা কিন্তু এখনো কিন্তু থাকবে, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু এখনো কিন্তু থাকবে, ঠিক আছে। এই যে হিংসা প্রবৃত্তির মানুষরা, এই থার্ড পার্টির মানুষরা কিন্তু তোমাদের জীবনে এখনো কিন্তু থাকবে। এই থার্ড পার্টির মানুষগুলো তোমার জীবন থেকে চলে যাবে ঠিক 3 মাস পরে, ঠিক 3 মাস পরে যাবে। কিন্তু আমি এখানে যেহেতু রিডিংটা করছি, আগামী 2 মাসে তোমাদের জীবনে কি কি সুখবর আসছে সেটা হচ্ছে কিছু মানুষ যারা সত্যিই তোমাকে ভালোবাসে তাদের কাছ থেকে তুমি অনেক বেশি পজিটিভ এনার্জি পাচ্ছ, ঠিক আছে, তাদের কাছ থেকে তুমি পজিটিভ এনার্জি পাচ্ছ, কিছু ভালো বন্ধু পাচ্ছ, যাদের সম্পর্ক থার্ড পার্টি সিচুয়েশনের জন্য নষ্ট হয়ে গেছিলো, থার্ড পার্টি সিচুয়েশনের জন্য ব্রেকআপ হয়ে গেছিলো, তারা একদম পুরোপুরি ভেবেছিলে যে সম্পর্ক নিয়ে আমি আর বেশি এগাবো না, আর রিলেশনশিপে জড়াবো না, কিন্তু আবার তোমরা জড়িয়ে যাচ্ছ, আবার নতুন মানুষ তোমার জীবনে আসছে, একটা পেইনফুল সিচুয়েশন তোমার জীবনে কিন্তু শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেখান থেকে কিন্তু একটা নতুন মানুষ তোমাদের জীবনে কিন্তু আসছে আমি দেখতে পাচ্ছি। এবং কিছু মানুষের জীবনে কিন্তু কোনো নতুন মানুষ কিন্তু আবার উকি মেরেছে, ঠিক আছে, আবার কিন্তু ভালো লাগা তৈরি হয়েছে, আবার কিন্তু ভালোবাসা তৈরি হয়েছে, সেখান থেকে কিন্তু তোমাদের কিন্তু তার প্রতি একটা ফোকাস বাড়ছে, তার প্রতি একটা আবার কিন্তু ছটফট এনার্জি কিন্তু বাড়ছে, আবার কিন্তু সেই এনার্জিটা কিন্তু আবার বাড়ছে, মানে যেই ভালোবাসাটাকে তোমরা প্রিভিয়াসে মানে ছেড়ে দিয়েছিলে যে না আমি আর সম্পর্কের দিকে এগাবো না, আবার তোমাদের কিন্তু একটু লাভ আসছে, ঠিক আছে। কিছু মানুষের এখানে লাভ ম্যারেজ করে বিয়ে হওয়ার চান্সও দেখতে পাচ্ছি এই যে নতুন মানুষটা আসছে তার সাথেই, একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং বলছি, এই যে নতুন মানুষটা যিনি আসছেন তার সাথেই তোমাদের কিন্তু আবার কিন্তু মানে তার সাথে তোমাদের বিয়ে হওয়ার, ঠিক আছে, মানে ইউনিয়ন হওয়ার একটা চান্স, ঠিক আছে, পজিটিভ ইউনিয়ন, পজিটিভ দিকে যাওয়ার একটা চান্স আমি এখানে দেখতে পাচ্ছি। যারা পাইল 2 সিলেক্ট করেছো, হ্যাংম্যান এনার্জি, প্রচুর ডিসঅ্যাপয়েন্টেড ছিলে, লেটিং গো, স্যাক্রিফাইসিং, পজিং টু রিফ্লেক্ট, ঠিক আছে, আনসার্টেনিটি, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, ঠিক আছে। ইউনিভার্স তোমাদের কিন্তু এই হ্যাংম্যানের এনার্জি থেকে তোমাকে কিন্তু স্পিরিচুয়াল ডেভেলপমেন্টে নিয়ে গেছে, ঠিক আছে। যারা এখানে অনেকে আছে না যারা ঠাকুর দেবতার প্রতি না অতটা তোমাদের কেয়ার ছিল না, যে বিশ্বাস ছিল না, তারা কিন্তু অনেক বেশি স্পিরিচুয়াল হয়েছে এখানে, ঠিক আছে। হয়তো বাড়িতে হয়তো ঠাকুরের পুজো দিচ্ছ, ঠিক আছে, নিজের হাতে হয়তো কিছু ঠাকুরের জন্য কিছু করছো, এই দিকে তোমাদের একটা এনার্জি পেয়েছো, তোমরা স্যাক্রিফাইস করেছো, জীবনে প্রচুর স্যাক্রিফাইস করেছো প্রিভিয়াসে, হ্যাঁ, অনেক কিছু ছেড়ে দিয়েছো নিজের ভালোর জন্য, নিজের ফ্যামিলির জন্য অনেক কিছু ছেড়ে দিয়েছো, পজিং টু রিফ্লেক্ট, ঠিক আছে, যেখান থেকে আলো আসা দরকার সেই জায়গাটা কিন্তু তোমাদের পজ হয়ে গেছিল, কিন্তু রাইট নাও যেটা আমি দেখতে পাচ্ছি সেক্ষেত্রে কিন্তু একটা ভালো এনার্জি তোমরা কিন্তু পাচ্ছ, ঠিক আছে। ম্যারিড লাইফের ক্ষেত্রেও কিন্তু স্বামী স্ত্রীর আবার একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। কিছু মানুষের না এখানে সন্তান আসার যোগের একটা সুখবর দেখছি, কিছু মানুষের সন্তান আসার যোগের একটা সুখবর দেখতে পাচ্ছি, মানে হয়তো ফ্যামিলিতে হয়তো তোমাকে নিয়ে হয়তো অনেক বেশি কথাবার্তা হচ্ছিল যে তুমি মা হচ্ছ না কেন, বা তোমার সন্তান হচ্ছে না কেন, সেক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি সন্তান আসার যোগ, কিছু মানুষের বাবা হচ্ছে, একটা সুখবর আসছে, ঠিক আছে, সুখবর আসছে, কিছু মানুষ এখানে মা হচ্ছে, সেখানকারও কিন্তু একটা সুখবর আসছে আমি দেখতে পাচ্ছি। মানে ঝুলেছিল তোমাদের এটা কিন্তু এগাচ্ছিল না, যে চেষ্টা করছিলে কিন্তু সম্পর্কে মানে তোমাদের সন্তান হচ্ছিল না, ঠিক আছে, সন্তান হওয়ার যোগ ছিল না, কিন্তু আবার কিন্তু এখানে দেখতে পাচ্ছি সন্তান আসার যোগ আমি দেখতে পাচ্ছি। যারা বিয়ের জন্য ঝুলেছিলে, বিয়ে হচ্ছিল না বলে একটা সমস্যা তৈরি হচ্ছিল, পার্টনার পাচ্ছিলে না, নিজের মনের মতন মানুষ পাচ্ছিলে না, সেখান থেকেও কিন্তু হ্যাংম্যানের এনার্জি থেকে তোমরা কিন্তু বেরাচ্ছ, ম্যাজিশিয়ানের এনার্জি, ম্যানিফেস্ট করছো বলে উইল পাওয়ার বাড়ছে, ক্রিয়েশন বাড়ছে, ম্যানিফেস্টেশন বাড়ছে, মানে ম্যানিফেস্টেশন তোমাদের এনার্জি প্রচুর বেড়ে গেছে, নতুন কিছু সৃষ্টি করছে, যে বললাম সন্তান আসার যোগ বাড়ছে, ঠিক আছে, সন্তান আসার যোগ হয়েছে, উইল পাওয়ার, নিজের একটা শক্তি পেয়েছো, ঠিক আছে। ব্রহ্মাজি যিনি ওয়ার্ল্ডের মধ্যে তিনি বসে আছে, দেখছো ওয়ার্ল্ডকে দেখছে, ঠিক আছে, ম্যাজিশিয়ান এনার্জি, ম্যাজিক হচ্ছে জীবনে, কিন্তু ম্যাজিক হচ্ছে, যেটা কিন্তু হওয়ার ছিল না, ঠিক আছে, সেই ম্যাজিকটা কিন্তু হচ্ছে। অনেক কিছু বিশ্বাস করছো, আগে কিন্তু এত বিশ্বাস করতে নেই, যে বললাম না ভগবানকে প্রচুর বিশ্বাস করতে শিখেছো, আগে কিন্তু এত বিশ্বাস ছিল না, যেহেতু তোমাদের জীবনে ভালো হচ্ছে সেহেতু তোমাদের জীবনে বিশ্বাসটাও কিন্তু বাড়ছে,
হুইল অফ ফরচুন এনার্জি, এখানে বড় ঠাকুর এনার্জি এসছে। চান্স, ডেস্টিনি অ্যান্ড ফেট, কার্মা, টার্নিং পয়েন্ট। জীবনে কিছু ভালো কিছু তোমাদের জীবনে কিন্তু টার্নিং পয়েন্ট, হয়তো তোমরা কোনো ভালো করেছিলে জীবনে, হয়তো কোনো মানুষের হয়তো ভালো করেছিলে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভালো হচ্ছে, টার্নিং পয়েন্ট হচ্ছে, চান্স দিচ্ছে ইউনিভার্স, কিন্তু তোমাকে সুযোগ দিচ্ছে, আবার মা হওয়ার সুযোগ পাচ্ছ, আবার বিয়ে করার সুযোগ পাচ্ছ, ডেস্টিনি অ্যান্ড ফেট, নিজের লক্ষ্যে পৌঁছাতে পারছো, কর্মফল পাচ্ছ, ঠিক আছে, ভালো কর্মের ভালো ফল পাচ্ছ, এই জন্য টার্নিং পয়েন্ট হচ্ছে। হুইল অফ ফরচুন এনার্জি মানে কি বলবো, আনএক্সপেক্টেড মানি, আনএক্সপেক্টেড লাভ, আনএক্সপেক্টেড মানে কি বলবো, মানে সম্মান, যেটা এই যেখানে দেখো এস অফ কাপসের এনার্জি, আনএক্সপেক্টেড সম্মান। পাইল ওয়ানে আমি দেখেছিলাম এস অফ পেন্টিকলসের এনার্জি, এখানেও দেখছি এস অফ কাপসের এনার্জি, ঠিক আছে, সবই আনএক্সপেক্টেড, ঠিক আছে, যতটা চেয়েছো তার থেকে অনেক বেশি ইউনিভার্স তোমাকে কিন্তু এখানে দিচ্ছে, যারা পাইল 2 সিলেক্ট করেছো, ঠিক আছে, পাইল 2 সিলেক্ট করেছো, মানে এখানে অনেকে এখানে বড় ঠাকুরের এনার্জিও চলছে, ঠিক আছে, বড় ঠাকুর হয়তো স্যাটার্ন এনার্জি চলছে রাইট নাও, যারা মানে যারা পাইল 2 দেখছো তারা কিন্তু এই 7.5 এনার্জি থেকে হয়তো বেরিয়েছো, ঠিক আছে, 7.5 এনার্জি থেকে বেরিয়েছো। ইউনিভার্স বড় ঠাকুর কিন্তু তোমাদের ভালো কর্মের কিন্তু ভালো ফল এখানে দিচ্ছে, ঠিক আছে, ভালো কর্মের ভালো ফল দিচ্ছে, লক্ষ্য দিচ্ছে, ঠিক আছে, একটা লক্ষ্য মানে একটা 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 মানে একটা মানে কি বলবো, একটা দিশা পাচ্ছ, একটা রাস্তা খুঁজে পেয়েছো, ঠিক আছে, একটা পাজল লাইফের মধ্যে ছিলে, ঠিক আছে, লাইফটা তোমাদের পাজলড হয়ে গেছিলো, মানে বলে না জীবনটা আমার জগা খিচুড়ি হয়ে গেছে, সেই জগা খিচুড়ি লাইফ থেকে, ওই যে তোমার পেঁচানো লাইফ থেকে তুমি কিন্তু বেরাচ্ছ, ঠিক আছে, কর্মফলটা তোমাদের খুব ভালো, যেহেতু তোমাদের কর্মের জায়গাটা খুব ভালো, হয়তো অনেক অনেক মানুষের ভালো করেছো, ঠিক আছে, নিজের প্রতি তোমাদের আগ্রহ বেড়েছে, নিজের ভালো করতে শিখেছো, সেক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই কর্মফলটা তোমাদের ভালোর জন্য তোমাদের লাইফে কিন্তু একটা টার্নিং পয়েন্ট আসছে, ঠিক আছে, মানে জীবনটাকে ঘুরে দাঁড়াচ্ছে, জীবনটা তোমাদের কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে, এরকম একটু এনার্জি আমি দেখতে পাচ্ছি। যারা পাইল 2 যারা সিলেক্ট যারা করেছো, ঠিক আছে, পাইল 2 জীবনে আরো কি কি সুখবর আসছে আমি দেখি। কিং অফ ওয়ান্ডসের এনার্জি, সাপোর্ট পাচ্ছ, ঠিক আছে, সাপোর্টিভ মানুষ জীবনে পাচ্ছ, ইভেন বাড়িতে কেউ যারা হয়তো তোমাদের ফ্যামিলি কোনো মানুষ যারা তোমাকে সাপোর্ট দিচ্ছিল না, তারা তোমাকে সাপোর্ট দিচ্ছে। তার সাথে সাথে এখানে 5 অফ সোর্সের এনার্জি, মাইগ্রেনের সমস্যা হতে পারে কিছু মানুষের এখানে, হ্যাঁ, হয়তো সাইনাসের সমস্যা হতে পারে, শরীর স্বাস্থ্য কিন্তু একটু তোমরা প্রচুর চিন্তা করো, ঠিক আছে, তোমরা প্রচুর চিন্তা করো, লোকে কি ভাববে এই জিনিসটা নিয়ে তোমাদের কিন্তু অনেক বেশি চিন্তা, সেখান থেকে কিন্তু তোমাদের এই সমস্যাগুলো কিন্তু এসছে, ঠিক আছে, চিন্তাটা তোমাদের সরাতে হবে। পেজ অফ পেন্টিকলসের এনার্জি, ফোকাস অন ইউর ক্যারিয়ার, ফোকাস অন ইউর লাক, ফোকাস অন ইউর লাইফ, ঠিক আছে, নিজের জীবনে নিজে কোনটা ভালো হবে, নিজের তোমার মানে তোমার ঘুড়ি কি উড়বে না সেটা কিন্তু, সেই লাটাইটা কিন্তু তোমার হাতে থাকা উচিত, মানে এরকমই একটা এনার্জির কথা ইউনিভার্স আমাদেরকে বলছে, তোমার ঘুড়ির লাটাই যেন তোমার হাতেই যেন থাকে, অন্যের হাতে যেন না চলে যায়, তাহলে কিন্তু তোমার ঘুড়ি অন্য জায়গায় উড়ে অন্যদিকে উড়ে ভোকাট্টা হয়ে যাবে। ইউনিভার্স তোমাকে এটাই কিন্তু বলতে চাইছে। পেজ অফ কাপসের এনার্জি, কিছু মানুষ আমি দেখতে পাচ্ছি না, নিজেদের পেটস হারিয়েছো, হ্যাঁ, নিজেদের কোনো পেটস, ঠিক আছে, কোনো পোষ্য হয়তো পুষেছিলে, সেটা কিন্তু রিসেন্ট হারিয়েছো, তার কথাও মাঝে মাঝে মনে পড়ে, হ্যাঁ, তার কথাও তুমি ভাবো, কখনো তোমাদের মনে হয়, মানে এমনও তোমাদের দিন গেছে, তোমাদের হয়তো মনে হয়েছে যে আমি নিজের জীবনটা রাখবো না, আমি হয়তো সুইসাইড করে ফেলবো, আমি হয়তো চলে যাব, আমি হয়তো মরে যাব, আমার ভাল লাগছে না, ঠিক আছে, এই জায়গা থেকেও তোমরা কিন্তু অনেক বেশি মানে বেরিয়ে গেছো, ঠিক আছে, এই জায়গা থেকেও তোমরা কিন্তু বেরিয়ে গেছো, মানে এই জায়গাটা তোমাদের আর মনে পড়ে না, ঠিক আছে, মানে আগে প্রচুর হিট করতো এই জায়গাটা, এখন তোমরা যেহেতু অনেক পজিটিভ হয়েছো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভালো জিনিসই তোমাদের জীবনে কিন্তু আসছে, ঠিক আছে। 3 অফ ওয়ান্ডসের এখানে এনার্জি, ওই যে বললাম ইন্ডিপেন্ডেন্ট লাইফ তোমরা কিন্তু লিড করতে পারবে। 10 অফ সোর্সের এনার্জি, এই যে পেইনফুল সিচুয়েশন থেকে তোমরা বেরাচ্ছ, খারাপ সিচুয়েশন থেকে তোমরা বেরাচ্ছ, ঠিক আছে, যা শেষ ভালো তার সব ভালো, এই 10 অফ সোর্সের এনার্জি, ঘুরে ফিরে সেই রিভার্সে সেই কার্ড, ঠিক আছে, 10 অফ সোর্সের এনার্জি, পেইনফুল মানে কঠিন সময় তোমাদের জীবন থেকে চলে যাচ্ছে, খারাপ সময়, এই যে দেখো এই কাকগুলো উড়ে যাচ্ছে, দেখলে বুঝতে পারবে, এই খারাপ সময়টা দেখো তোমাদের জীবন থেকে দেখো চলে যাচ্ছে, ঠিক আছে, এখন তোমরা কিন্তু পুরোপুরি ফ্রি, ঠিক আছে, এবার তোমরা তোমাদের নিজেদের জীবনকে তোমার নিজেদের মতন সাজাতে পারবে, ঠিক আছে, অনেকটা সাজিয়ে ফেলেছো, আরও সাজাতে পারবে, হ্যাঁ, আরও সাজাতে তোমরা পারবে। তো চলো একটুখানি আমাদের ইউনিভার্সে আমাদের হিন্দু কার্ড অনুযায়ী একটুখানি গাইডেন্স দেখি কি গাইডেন্স আছে তোমাদের জন্য, যারা পাইল 2 সিলেক্ট করেছো,
যারা পাইল 2 সিলেক্ট করেছো। মহেশ্বর বলছে ব্লেসিং অফ পিস, শান্তি। সব কিছুর মূলই হচ্ছে শান্তি। আগেও তোমাদের একটা রিডিং আমি বলেছিলাম যে ব্লেসিং অফ পিস মানে হচ্ছে শান্তি, ঠিক আছে। প্রত্যেকটা মানুষ জীবনে আর কিছু চাক বা না চাক, শান্তিটা চায়। সেই শান্তিটাই তোমাদের জীবনে কিন্তু মহাদেব দিচ্ছে এখানে, ঠিক আছে। শান্তি পাচ্ছ, ঠিক আছে। আগামী 2 মাসে তোমাদের জীবনে কিন্তু এই জিনিসগুলো হতে চলেছে। আর এই ভালো ভালো জিনিসগুলোর জন্য কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ইউনিভার্সের কাছে কিন্তু ক্লেম করো। আফটার রিডিং দেখার পর কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু আমি ক্লেমটা যেন তোমাদের দেখতে পাই যারা রিডিং দেখছো। মহা সদাশিব বলছে বি প্রিপেয়ার টু রিসিভ দ্য ট্রু নলেজ, সত্যিকারের যেই নলেজ, ঠিক আছে, ব্রহ্ম জ্ঞান, ঠিক আছে, সেই জ্ঞানটার জন্য কিন্তু তোমরা তৈরি থাকো। এবার কিন্তু সঠিক মানুষ, মানে ভালো মানুষের হাতে তোমরা পড়বে, ঠিক আছে। কোনটা খারাপ কোনটা ভালো তোমরা নিজেরাই বুঝতে পারবে। চারিদিক দিয়ে প্রোটেকশন পাচ্ছ, ঠিক আছে। মহা সদাশিবের দেখছো নাম দিয়ে চারিদিক দিয়ে প্রোটেকশন আছে, মাও আছে বাবাও আছে। ওকে, সত্য চিনতে পারবে, সত্য বুঝতে পারবে, মিথ্যার জগতে তুমি আর থাকবে না। এবার কিন্তু সত্য মানুষরাই তোমার জীবনে কিন্তু আসবে, যারা অবশ্যই মানে চেষ্টা করবে তারা নিজেরাও ভালো থাকতে, তোমাদেরকেও ভালো রাখতে, ঠিক আছে। তো চলো আজকে রিডিংটা হচ্ছে এতটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আর কে কী রকম রিডিং নিতে চাও, ঠিক আছে, কে কীরকম রিডিং জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখবে। ওকে, আর আমি ইউটিউবে লাইভ করি, তোমরা জানো। যারা লাইভে যারা জয়েন হও তারা অবশ্যই লাইভে আমি যখন বলে দেবো, কমিউনিটি পোস্টে যখন ট্যাপ করে দেবো, কমিউনিটি পোস্টটা একটু চেক করবে। লাইভ আমি মাঝে মাঝেই আসি, যখন লাইভে আসবো কমিউনিটি পোস্টে ট্যাপ করে দেবো। আর একটা কথা, সেটা হচ্ছে আমি নতুন ইনস্টাগ্রাম লাইভ স্টার্ট করব। তো তোমরা ঝটপট গিয়ে আমার যে ইনস্টাগ্রাম আইডি বংফিল ট্যারোট, ওখানে গিয়ে তাড়াতাড়ি তোমরা ফলো করে দাও, ঠিক আছে। ইনস্টাগ্রাম আইডিটাকে ফলো করে দাও, তাহলে কিন্তু তোমাদের কাছে তাড়াতাড়ি লাইভ নোটিফিকেশনটা চলে যাবে। আর আমি ইউটিউবেও বলে দেবো যে আমি কবে ইনস্টাগ্রামে লাইভ আসছি। ওকে, তো আমি দুটো জায়গায় লাইভে আসবো, ইনস্টাগ্রামেও আসবো, ইভেন ফেসবুক বলছি, ইনস্টাগ্রামেও আসবো, ফেসবুকে পরে আসবো, ইনস্টাগ্রামেও আসবো, ইভেন আমি ইউটিউবেও আসবো, ঠিক আছে। তো এই দুটো জায়গা থেকে লাইভে আমি আসবো। তো তোমরা ঝটপট গিয়ে আমার যে ইনস্টাগ্রাম আইডি বংফিল ট্যারোট, ওখানে গিয়ে ঝটপট গিয়ে ফলো করে দাও, ঠিক আছে। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।